অতএব এই কদর রাত্রে কি করণীয়? এই কদর রাত এমন দামি রাত, ইজ্জত ওয়ালা রাত, সম্মানিত রাত। এই রাতে আপনার আমার করণীয় কি? হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় বান্দা বেশি থেকে বেশি বন্দেগী করবে। বন্দেগী কিসের জিনিস? বন্দেগী হলো ইবাদত। এই ইবাদতকেও বন্দেগী বলে। আর ইবাদতটা কিসের মাধ্যমে হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হরকতের মাধ্যমে, বরকতের মাধ্যমে, কুদরতের মাধ্যমে, তৌফিকের মাধ্যমে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর হাদিসে পাকের মধ্যে জানায় দেন যে দুনিয়ার মধ্যে বান্দা যখন নফল ইবাদত করে, আল্লাহ ওই বান্দার উপর বেশি খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। ফরজ তো আছেই, ফরজ তো মানতেই হবে। ফরজ হুকুম তো আল্লাহর অকট্য দলিল দ্বারা প্রমাণিত। ফরজ না মানলে তো অনেক অসংখ্য গুনাহ। কিন্তু নফল না মানলে শুনছেন নাকি গুনাহ হবে? যদি ইশরাক নামাজ না পড়ে তাহলে গুনাহ হবে, কোন হুজুর বলছে নাকি? তাহাজ্জুদ নামাজ না পড়লে গুনাহ হবে, কোন হুজুর বলছে নাকি? আওয়াবিন নামাজ না পড়লে গুনাহ হবে, কোন হুজুর বলছে নাকি? সম্ভব না। এক কথায় হলো নফল ইবাদত না করলে গুনাহ হবে, এমন কোন হাদিসের মধ্যে পাওয়া যায় না, নাই। কিন্তু ফরজ না মানলে, ফরজ আমল না করলে অবশ্যই অকট্য দলিল দ্বারা প্রমাণিত অবশ্যই গুনাহগার হবে, অবশ্যই গুনাহ হবে। অতএব ফরজ হুকুম তো মানবেই বান্দা। যখন ফরজ হুকুম মানার পরে অতিরিক্ত ওভারটাইম করবে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তরফ থেকে বান্দাকে ওভারটাইম অসংখ্য অগণিত নেকি দান করতে থাকে। সুবহানাল্লাহ। এই ওভারটাইমটাই হলো তাহাজ্জুদ নামাজ, ওভারটাইমটাই হলো ইশরাক নামাজ, তাশ নামাজ, আওয়াবিন নামাজ। এই নামাজগুলো যখন বান্দা পড়ে, আল্লাহর সঙ্গে একটা আলাদা সম্পর্ক হয়ে যায়, আলাদা সম্পর্ক। বলেন না সুবহানাল্লাহ। যেমন কোন মালিক যদি কোনো কর্মচারীকে বলে, এ আমার কর্মচারী, তোমার ডিউটি হলো 8 ঘন্টা, এটাই তুমি ডিউটি করবা, বাকি টাইম করা লাগবে না। যদি ওই মালিকের কথা অনুযায়ী, মালিকের দিকে মুহাব্বত করে ওই কর্মচারী চিন্তা করে আমি 1 ঘন্টা বেশি কাজ করি, আবার মালিকের থেকে আমি ওভার টাইমের বেনিফিটও নেব না, এই টাকাটাও নেব না, ওই মালিক খুশি হয়ে যায় নাকি বেজার হয়ে যায়? মালিক খুশি হয় না বেজার হয়? খুশি হয়ে যায়। আমার কর্মচারী কত ভালো, আমার যে টাইম বেঁধে দিয়েছি টাইম থেকেও বেশি কাজ করছে, আবার বিনিময়ও নিল না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দা বান্দীদেরকে যে আমল দিয়েছেন, যে হুকুম করেছেন, যখন মুমিন বান্দা বান্দী হুকুমগুলোকে মানার পরে ওভারটাইম করবে, ইশরাক করবে, আওয়াবিন করবে, চাষ করবে, তাহাজ্জুদ করবে, কদর রাত্রিগুলো নামাজ পড়বে, আল্লাহ ওই বান্দাকে ওভারটাইমের সব, তার জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। অনেক রিওয়ায়াতে পাওয়া যায় 1 বছরে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। 1 বছরে আল্লাহ সগীরা গুনাহগুলো মাফ করে দিবেন। কি কাজ করলে, কি আমল করলে? হাদিসে পাকের মধ্যে আসছে, যদি কোনো মুমিন মুসলমান ইখলাসের সঙ্গে, ইয়াকিনের সঙ্গে কদরের রাতে ইয়াকিন করে, বিশ্বাস করে, আল্লাহর উপর তাওয়াক্কুল করে, ইখলাসের সঙ্গে নামাজ আদায় করে, আল্লাহ ওই বান্দাকে জিন্দেগীর সকল সগীরা গুনাহগুলোকে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কদর রাত্রে ইবাদত বندگی করার জন্য বলেছেন। কি বندگی করা যায়, কি আমল করা যায়? হাদিসে পাকের মধ্যে পাওয়া যায় বেশি থেকে বেশি নামাজ পড়ার কথা। বেশি থেকে বেশি নামাজ পড়ব, এই কদর রাত্রে বেশি থেকে বেশি নামাজ পড়ব, বেশি বেশি নামাজ পড়ব, সাধ্য অনুযায়ী নামাজ পড়ব। আবার এমনটা না হয় নামাজ পড়লাম, শেষ রাতে ঘুমায় গেলাম, সেহরিও খাইতে পারলাম না, ফজর পড়তে পারলাম না, এমনটা না হয়। তার মানে হলো এমন ইবাদত বندگی করবেন যার দ্বারা ফরজও ঠিক থাকে, ওয়াজিবও ঠিক থাকে, সুন্নাতও ঠিক থাকে, নফলও ঠিক থাকে। কথা ঠিক কি না? এই জন্য হাদিসে পাকের মধ্যে আসছে এই রাতে ইবাদত বندگی বেশি থেকে বেশি করার জন্য। ইবাদত বندگی কেমনে করবেন, কিভাবে করবেন? এই রাতে বেশি থেকে বেশি নামাজ পড়া লাগবে, নামাজ পড়বেন। নামাজের নিয়তটা কি? ফিকহবিদরা, সকল ফিকহবিদরা বলেন এশা নামাজের পরে তাহাজ্জুদের নামাজের ওয়াক্ত, এশা নামাজের পরে যেই নফল নামাজ পড়বে, এই নফল নামাজটাই হয়ে যাবে তাহাজ্জুদ। আমরা অনেকেই জানি না, আবার শুনি তাহাজ্জুদের ওয়াক্ত কোন সময় হয়? এশা নামাজের পর থেকে নিয়ে সুবহে সাদেক হওয়া পর্যন্ত এশার
ওয়াক্তের পর থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত। তার মানে হলো আমরা যে সেহরির টাইম শেষ বলি এই টাইম পর্যন্ত তাহাজ্জুদের ওয়াক্ত। যতক্ষণ পর্যন্ত সেহরি খাওয়া যাবে ততক্ষণ পর্যন্ত তাহাজ্জুদ পড়া যাবে।